1,20,000 থেকে 25,000 মতো সাহাবী উপস্থিত ছিলেন। 13 বছরে যদি 130 বা 150 হয়, পরের 10 বছরে কি 1.5 লক্ষ বা 1.25 লক্ষ হওয়া সম্ভব? কিন্তু আল্লাহ তো সম্ভব করে দিয়েছেন। আসলে আপনার কাজ হচ্ছে গাছের বীজ বপন করা, পানি দেওয়া, ফুল ফুটানো আর ফল ফুটানোর দায়িত্ব আল্লাহ। আল্লাহর এমনও নবী আছেন যিনি এত দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, যেরকম হায়াত কখনোই আমরা পাওয়ার চিন্তা করি না, এবং ফলাফল এত কম এসেছে যেরকম কম ফলাফল দেখলে আমাদেরই মন খারাপ হয়ে যায়। উদাহরণস্বরূপ আল্লাহর প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম প্রথম নবী, কিন্তু তিনি রাসূল ছিলেন না। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে। তো রাসূলদের মধ্যে প্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। কুরআন শরীফে এসেছে, কুরআন শরীফের আয়াত। কিন্তু আমরা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আসলে কিনা তার হায়াত 950 বছর না, হায়াত আরো অনেক লম্বা। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দুনিয়ার ইতিহাসে আর কোন ব্যক্তির ব্যাপারে আমরা জানি না যিনি এত বছর বেঁচে ছিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2000 বছরের হায়াত দিয়েছিলেন। এমনকি আদম আলাইহিস সালামের হায়াত এত লম্বা ছিল না। আর হযরতে নূহ আলাইহিস সালামকে যখন মৃত্যুর ফেরেশতা তার ইন্তেকালের সময় তার প্রাণ নেওয়ার জন্য, রূহ নেওয়ার জন্য আসলেন, তখন মৃত্যুর ফেরেশতা তাকে একটা প্রশ্ন করেছিলেন। মালাকুল মাউত আজরাইল তাকে একটা প্রশ্ন করেছিলেন যে, হে আল্লাহর নবী, যিনি এত লম্বা হায়াত পেয়েছেন, কাইফা ওয়াজাদতা হাযাদ দুনিয়া, এই দুনিয়াকে আপনি কিরকম দেখলেন, কিরকম পেলেন? 2000 বছর চিন্তা করতে পারেন। আজকে চলতেছে 2023 সাল, 24 সাল, ওকে, 23-24 বছর ছাড়েন, 2000 বছর। প্রথম 1 নম্বর সাল গণনা করা হয় নবী ঈসা আলাইহিস সালামের জন্মের ওই সাল থেকে। অর্থাৎ নূহ আলাইহিস সালামের জীবন যদি আপনাকে পাইতে হয়, আমাদের নবীরও আরো 570 বছর আগে 1 নম্বর সালে জন্মগ্রহণ করে আপনাকে আজকের দিন পর্যন্ত বাঁচতে হবে, তাহলে আপনি 2000 বছর হায়াত পেলেন। কি পরিমাণ লম্বা হায়াত চিন্তা করছেন। আর ফেরেশতা আজরাইল তাকে কি জিজ্ঞেস করেছেন? ইয়া নবী আল্লাহ কাইফা ওয়াজাদতা দুনিয়া, হে আল্লাহর নবী, আপনি দুনিয়াকে কি রকম পেলেন? তিনি বললেন, ওয়াজাদতু দুনিয়া কাল গুরফা আও কামা ক্বালা, আমি দুনিয়াকে একটি কামরা, একটি রুম, একটি কক্ষের মতো দেখলাম। লাহু বাবান, যার 2টা দরজা আছে। আর আমাকে যেন একটি দরজা দিয়ে প্রবেশ করানো হলো, মধ্যখানে আমি সামান্য সময় অপেক্ষা করলাম, আর পরে আরেকটা দরজা দিয়ে বেরিয়ে গেলাম। অর্থ হচ্ছে এই 2000 বছরেও, এই 2000 বছরের হায়াত এই দুনিয়াতে এত তুচ্ছ আল্লাহর কাছে যে এটা একটা দরজা দিয়ে ঢুকি আর এক দরজা দিয়ে বের হওয়া, মধ্যখানে সামান্য সময় অপেক্ষা করা, এতটুকু মর্যাদা, এর থেকে বেশি মর্যাদা আল্লাহ এই দুনিয়াকে দেয়নি নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘুমিয়ে আছেন। দুপুরে ঘুমানো সুন্নাত, আল্লাহ নবী দুপুরে খাওয়ার পরে একটু ঘুমাতেন। এটাকে আরবিতে বলা হয় কাইলুলা। তো কাইলুলা যখন করছেন, কয়েকজন সাহাবী এসে ঢুকলেন, ঢুকে দেখেন যে খেজুরের চাটাইয়ের উপর আল্লাহর রাসূল ঘুমাচ্ছেন। আর যেহেতু দিক দিয়ে বা ভর দিয়ে ঘুমাচ্ছেন, তাই শরীরের মধ্যে চাটাইয়ের চিহ্ন লেগে আছে, কোনো তুষক নাই। তখন সাহাবী কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এত গরিব নই, আমরা কি আপনাকে একটু তুষক বানিয়ে দিতে পারি না? রুমের সম্রাট, পারস্যের সম্রাট, এরা কত আয়েশী জীবন কাটাচ্ছে। আমাদের নবীর পায়ের নিচেও তো আল্লাহ অনেক সাম্রাজ্যকে বিজয় করেছেন অলরেডি। এখন তো আর মক্কায় নয়, মদিনা চলে এসেছে। এখন তো আর নির্যাতিত নয়, বরং ইসলাম তখন বিজয়ী শক্তি। এখন তো চাইলে পারেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হাসলেন, হেসে বললেন, মালি দুনিয়া মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। বলে, তোমাদের এই দুনিয়ার সাথে আমার আসলে কি সম্পর্ক? আমি তো দুনিয়ায় এমন এক মুসাফিরের মতো যে পথ চলে, চলতে চলতে একটু থেমে একটা গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেয়, একটু সময় জিরিয়ে নিয়ে সে আবার পথ চলতে শুরু করে। তো আমার কাছে দুনিয়াটা হচ্ছে ওই গাছের নিচে সামান্য সময় বিশ্রাম করার মতো।
আমরা দুনিয়াকে গুরুত্ব দেই, কারণ আমরা তো আর এত নেককার মানুষ নই। গুরুত্ব দেওয়া উচিত, আমি বলছি না একবারে গুরুত্ব না দিয়ে সন্ন্যাস জীবন ধারণ করে জঙ্গলে চলে যাবেন, কিন্তু দুনিয়ার আসল হকিকত কোনটা ওইটা আল্লাহর নবীদের কাছে বোঝা উচিত। এবং আমরা প্রত্যেকটা মুসলমানের একটা মিশন তার জীবনে থাকা উচিত যে এই দুনিয়ার জীবন খাওয়া, এই দুনিয়ার জীবন ভোগ করার চেয়েও অতিরিক্ত কোনো এমন একটা মিশন থাকবে যেটা আমি মৃত্যুর সময় চলে যাবে না, যেটা এই মিশনটা আমার সাথে কবরেও যাবে, হাসরের ময়দানেও যাবে, আর ওই এক মিশন থাকবে খালিস আল্লাহর জন্য, আর ওই এক মিশনের কারণে আল্লাহ কিয়ামতের দিন আমাকে নাজাত দিয়ে দেবে। সেই মিশন হতে পারে মসজিদের মুয়াজ্জিনি, মসজিদের ইমামতি, ছাত্রদেরকে পড়ানো, মাহফিলে বয়ান করা, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দাদের খেদমত করা, অথবা আল্লাহর রাস্তায় জিহাদ করা। যেটাই ইসলামে যে ইবাদতকে আপনি মনে করবেন এটা আমার জীবনের মিশন। দুনিয়াতে খাওয়া দাওয়া এগুলো মিশন নয়, এগুলো হচ্ছে আপনার প্রয়োজনীয়তা। এছাড়া এমন কোনো একটা মিশন হাতে নেওয়া যে মিশনটা আপনার জীবনে কাজে লাগবে। তো যেটা বলছিলাম, নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল। দাওয়াত দেওয়ার পরে আপনারা মনে করছেন তার মনে হয় কোটি কোটি উম্মত, তার উম্মতের সংখ্যা এত কম এত কম এত কম যে এক হাতের আঙ্গুলে গোনা যাবে, এক হাতের আঙ্গুলে গোনা যাবে। কেউ বলেছেন 13-14 জন, কেউ বলেছেন আচ্ছা একটু বাড়িয়ে ম্যাক্সিমাম করলে 40 জনের মতো হবে, এর বেশি হওয়ার কথা না। আর তার নিজের কথা শুনলেও বোঝা যায় তিনি কি পরিমাণ মনে আঘাত পেয়েছেন তার কওমের ব্যবহারে। তিনি বলেছেন আল্লাহর কাছে, সূরা নূহের মধ্যে কোরআন শরীফ আল্লাহ বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে গেছেন তখন আল্লাহর কাছে বলেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'াহুম ফি আযানিহিম واستغشوا ثيابهم واسروا واستكبروا استكبارا। তিনি বলছে, আল্লাহ আমি রাতের পর রাত দিনের পর দিন মানুষকে তোমার রাস্তায় দেখেছি, আমার ডাকার ফলে কোনো মানুষ ইসলাম কবুল করে নাই, বরং উল্টা পালিয়ে যেত। আমি তাদেরকে এক পর্যায়ে বলেছি তোমাদের গুনার জন্য আমি আল্লাহর কাছে তাওবা করে তোমাদেরকে মাফ করিয়ে দেব, তবুও আসো। তারা কানে হাত দিয়ে অহংকার করে পিছ মুড়ে আমার থেকে দূরে শুয়ে গেছে। তো দুনিয়াবি হিসাবে চিন্তা করলে তো তুমি ব্যর্থ, তাই না? আল্লাহর কাছে তো তুমি ব্যর্থ নও। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে এসেছে সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে তার ব্যাপারে মিথ্যা কথা বলবে, বলবে আল্লাহ তোমার দিনের দাওয়াত হযরত নূহ আমাদের কাছে পৌঁছান নাই, আমরা জানতামই না আল্লাহকে দিন কোনটি, কারণ নূহ আলাইহিস সালাম তোমার দিনের দাওয়াত ঠিক করে পৌঁছাতে পারেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবই জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখবেন যে কার কি অবস্থা, বিচার করবেন। নাইলে তো আল্লাহ তার নিজের জানার উপরে যদি ফয়সালা করতেন তাহলে তো আমাদের কারোর বাঁচার সুযোগ ছিল না, কিন্তু আল্লাহ সুযোগ দেবেন মানুষকে, দেখি তুমি এর জন্য একটু সুপারিশ করো, তুমি তার জন্য একটু করো। এটা কি জন্য? আল্লাহ পছন্দ করেন এক বান্দা আর এক বান্দাকে মহব্বত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাকতেন, ডেকে জিজ্ঞাসা করবেন, সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিস রয়েছে, আমাদের নবী বলেছেন, আল্লাহ ডেকে বলবেন নূহ, হে আমার বান্দা তুমি কি তোমার উম্মতকে দাওয়াত দিয়েছিলে? তিনি বলবেন আল্লাহ আমি দাওয়াত দিয়েছি, আমি রাতের পর রাত দিনের পর দিন 950 বছর এই মানুষগুলোর জন্য কষ্ট করেছি, তারা কথা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তারা তো অনেক মানুষ, তুমি তো একা, তোমার কোনো সাক্ষী আছে? তিনি বলবেন আল্লাহ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজ আমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা সাক্ষী দিয়ে দিব আল্লাহ তোমার নবী নূহ আলাইহিস সালাম সত্য কথা বলছেন, তার উম্মত মিথ্যা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সবই জানেন, তবুও জিজ্ঞেস করবেন তোমরা কিভাবে জানলে? তোমরা তো নূহ আলাইহিস সালামের সময় দুনিয়াতে ছিলে হতো না, রাসূলুল্লাহ জন্ম কত হাজার বছর পরে হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে। আমরা বলবো আল্লাহ আমরা চোখ দিয়ে দেখি নাই সত্য, কিন্তু আমাদেরকে তুমি তোমার কিতাব দিয়েছো, আর এই কিতাবে যা লেখা দেখেছি
তা আমরা আমাদের নিজের চোখে দেখা চাইতো সত্য বলে বিশ্বাস করে নিয়েছি। আর এই কিতাবের উপর ভিত্তি করে আমরা সাক্ষী দিচ্ছি যে তোমার নবী নূহ আলাইহিস সালাম রাতের পর রাত দিনের পর দিন দাওয়াত দিয়েছেন, কিন্তু এই বদবক্তা কথা মানেনি, কথা শুনেনি। তো দেখুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং পাঠানোর সময় আমাদের সাথে কিছু ম্যানুয়াল দিয়ে দিয়েছেন। আপনি যখন কোনো কিছু কিনবেন তখন ওই যে উনি ধরেন ক্যামেরা কিনেছেন, ক্যামেরার সাথে একটা ম্যানুয়াল দিয়ে দিয়েছে, ক্যামেরা কিভাবে চালাতে হবে, ঠিক করতে হবে, একটু যদি প্রবলেম হয় কিভাবে কি করতে হবে। এইভাবে আল্লাহ মানুষকে দুনিয়াতে দেওয়ার ক্ষেত্রেও কিছু ম্যানুয়াল দিয়ে দিয়েছেন। ওইগুলো কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে পাওয়া যায়। ওই ম্যানুয়াল গুলোর মধ্যে একটা ম্যানুয়াল আজকে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এতটুকু থাকো। এইটুকুর অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। নামাজ এবং সবরের ওসিলায়, নামাজ এবং সবরের দ্বারা, নামাজ এবং সবরের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। একটু ব্যাখ্যা করি এখানে। প্রথমত এই আয়াত দিয়ে বোঝা যায় যে আমাদের জীবনে, বা পরে আরেকটু সামনে এগুলি আরো 2 আয়াত পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে মানুষেরা, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলবো 5টি জিনিসের মাধ্যমে। প্রথমটা হচ্ছে ভয়। ভয় দেখিয়ে তোমাদেরকে আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষায় ফেলবো। অন্য কোনো জাতি তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা ভয় পাবে, ওইটার যে তোমাদের ঈমানের পরীক্ষা হবে। 2 নম্বর আল জু', পেটের ক্ষুধা। তোমরা এরকম নয় বনি ইসরাইলের মতো যে আসমান থেকে মান্না সালওয়া নাজিল হবে। তোমাদের জন্য পরীক্ষা আসবে, অনেক সময় পেটের ক্ষুধা নিয়েও আল্লাহর রাস্তায় কাজ করতে হবে, এবং পেটের ক্ষুধার মধ্যে তোমরা কি ব্যবহার করো আল্লাহটা দেখবেন, তোমাদের পরীক্ষা হবে। 3 নম্বর ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব আমি। ওয়াল আনফুস, প্রাণের ক্ষতির মাধ্যমে। তোমাদের আত্মীয়স্বজন অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, তোমার সামনে তোমার মা মারা যাবে, কিছুই করতে পারবে না। এগুলা কেন করব? এই মুসিবত কেন দিব তোমাদের উপর? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই। ওয়াস সামারাত, এবং ফলাফলের পরীক্ষা। সামারাতের এক অর্থ হচ্ছে ফল ফসল যেগুলো আমরা খাই, কিন্তু এখানে অনেক উলামায়ে কেরাম বলেছেন অর্থ হচ্ছে পরিশ্রমের ফলাফল না পাওয়া। অনেক চেষ্টা করলেন একটা জিনিসের জন্য ফলাফল পেলেন, এটা তো কত বড় কষ্টের বিষয়। তো আল্লাহ বলেছেন এই 5টা জিনিস মানব জাতির সাথে অবশ্যই থাকবে। মানব জাতির দুনিয়ার জীবন জান্নাত হবে না। জান্নাতে কোনো কষ্ট নাই, পরিশ্রম নাই, পরীক্ষা নাই, কিচ্ছু নাই। দুনিয়ার জীবনে পরিশ্রম, পরীক্ষা, ফিতনা সবকিছু আছে, এবং 5টা বিষয় দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। একটা হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে ক্ষুধা, আরেকটা হচ্ছে প্রাণের মানে ক্ষয়ক্ষতি, আরেকটা হচ্ছে মালের ক্ষয়ক্ষতি, আরেকটা হচ্ছে পরিশ্রমের ফলাফলকে নিঃস্ব বিনাশ করার মাধ্যমে। এবং আল্লাহ দেখবেন, কি জন্য দেখবেন? আল্লাহ আরেকটা আয়াতে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তারা খালি মুখে মুখে বলবে আমরা ঈমানদার হয়ে গেছি, আর আমি তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? কখনো এটা হবে না। এই যে পরীক্ষাগুলো আল্লাহ দিবেন, ওই পরীক্ষার সময় ওই যে বিপদগুলো আল্লাহ দিবেন, ওই বিপদের সময় বাঁচাবেন কি আমাদেরকে? আল্লাহই তো বাঁচাবেন। এটাই তো আমরা মিল্লাতে ইব্রাহিমের আওলাদ, আমরা ইব্রাহিমের আওলাদ। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে ফেলা হচ্ছে, নমরুদ যখন অগ্নিকুণ্ডে ফেলছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর খলিল, আপনাকে কোনোভাবে কি আমি সাহায্য করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, সাহায্য যদি তুমি করতে হয় তাহলে থ্যাংক ইউ, লাগবে না। আর সাহায্য যদি আল্লাহ করেন, তো আল্লাহ তো তোমার চাইতে আমার অবস্থা আরো ভালো করে জানেন। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ দিয়ে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম কারো কাছে হাত পাতেননি। নমরুদকেও বলেন নাই ভাই ফেলিও না আমারে, তার নিজের গোত্রকেও বলেন নাই যে আমাকে এই টর্চার করবে না, আর ফেরেশতাকেও বলেন নাই যে আমাকে একটু পাহারা দিয়ে আটকে দাও যেন আমাকে ফেলতে না পারে।
না, তিনি একটা কথা বলেছেন, তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এতটুকু বলেছেন। বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আর আল্লাহর ফেরেশতারা ওইদিকে আল্লাহর কাছে সুপারিশ ধরেছেন, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিমকে তুমি আটকাও, আল্লাহ তোমার খলিল ইব্রাহিমকে তুমি বাঁচাও। ফেরেশতাদের অভ্যাস হচ্ছে ফেরেশতারা সবসময় নেককারদের জন্য সুপারিশ করেন। কোন নেককার বান্দা বিপদে পড়লে ফেরেশতারা সুপারিশ করে তার জন্য আল্লাহর কাছে। এমনকি হাদিসে এসেছে নবী ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে ফেলেছিল তখন ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করেছে, আল্লাহ ইউনূসকে ছেড়ে দাও, আল্লাহ ইউনূসকে ছেড়ে দাও, আল্লাহ ইউনূসকে ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে নির্দেশ দিয়েছেন, ঠিক আছে ছেড়ে দাও। আর ফেরেশতারা আপনার সাথে পরিচয় হন কখন? ফজরের সময়। কুরআন শরীফ এসেছে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে যে কুরআন তিলাওয়াত করেন ফেরেশতারা সেখানে হাজির হন, সাক্ষী থাকেন, এক্সপেরিয়েন্স করেন, লিখে রাখেন, রেকর্ড রাখেন, দুনিয়াতেও এগুলো দিয়ে তারা আল্লাহর কাছে সুপারিশ করেন। এবং হাদিসে এসেছে সহিহ মুসলিম শরীফে কিয়ামতের ময়দানেও ফেরেশতারা মুমিনদের জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে। আমরা খালি পপুলার হওয়ার ধান্দায় থাকি। পপুলার হবেন, মানুষের কাছে পপুলার হয় কি হবেন, পপুলার হলে ফেরেশতাদের কাছে পপুলার হওয়া উচিত। মানুষ তো 2 দিন পরে এমনি ভুলে যাবে। আরে মানুষ, উদাহরণস্বরূপ দুনিয়ার জীবনটা আসলেই এত ভাগ দৌড়, এত ব্যস্ততা যে মানুষ তার মা বাবাকে কবর দিয়ে এসেও ঠিক মতো দুপুরের ভাত খেয়ে কাজে যায়। কি করবে, মানুষের তো পেট চলতে হবে। মানুষ 3-4 দিন পরে দেখবেন তার আত্মীয় স্বজনকে ভুলে গেছে, স্বাভাবিক বিষয়। আমারও এমন আত্মীয় স্বজন আছেন যাদের অনেকদিন ধরে দেখি না, খোঁজ খবর তো এমন নয় যে আত্মীয়তার সম্পর্ক ভেঙে ফেলি নাই, কিন্তু দেখা সাক্ষাৎ করা তো এত সুযোগ নেই আসলে। কিন্তু ফেরেশতারা সব কিছু জানেন, সব কিছু শুনেন, এবং আশ্চর্যের বিষয় কিছু ভুলেন না, তারা রেকর্ড করে রেখে দেন এগুলা। যেটি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আটকাননি, আগুনে পড়তে দিয়েছেন। তো ফেরেশতারা তো আর গায়েবুল গায়েব নয়, ফেরেশতারা তো আর আলিমুল গায়বি ওয়া শাহাদা নয়। ফেরেশতা ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে জানান। ফেরেশতারা তার ভবিষ্যৎ জানতে পারেন না নিজের ইচ্ছায়। তো ফেরেশতারা বুঝেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এই দিনই শেষ মনে হয়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ তুমি তোমার বন্ধুকে আটকাও, আল্লাহ আটকাচ্ছেন। ফেরেশতারা অবাক, যে এত বলি আল্লাহরে, আল্লাহ তো শুনেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন নাই, আল্লাহ ইব্রাহিমকে আটকানো নাই, কিন্তু আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। ইব্রাহিম তো আগুনে পড়েছেন কিন্তু আগুন তাকে পুড়ায়নি। ইব্রাহিম আগুনে পড়েছেন, আগুন তাকে পুড়ায়নি। তাহলে আমরাও মিল্লাতে ইব্রাহিমের উত্তরাধিকারী। আমাদের নবী কি ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ নন? ইব্রাহিম সেই বাবা আমাদের, যিনি আমাদের নাম রেখে গেছেন। আল্লাহ বলেছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যে পরিচয় দিই আমরা মুসলমান, এই নাম কে রেখেছেন? বাবা। বাবার কাজই তো সন্তানের নাম রাখা। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য নাম রেখেছেন, খালি নাম রাখেননি, আমাদের জন্য ইবাদতখানা কাবা শরীফ এবং মক্কা শরীফকে তিনি তার নিজের আওলাদের মাধ্যমে আবাদ করে আমাদের জন্য রেখে গেছে। মানে বাবা হলে ইব্রাহিমের মতো বাবা হওয়া উচিত, তিনি পুরো উম্মতের পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ হিসাবে এতটুকু আমরা জানি যে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলবেনও আল্লাহ, বাঁচাবেনও আল্লাহ আমাদেরকে। আর আমাদেরকে দুনিয়ার জীবনে তিনি পরীক্ষা করবেন 5টা বিষয় দিয়ে করবেন: ভয় দেখিয়ে বা ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সম্পদের নুকসান দিয়ে, প্রাণের নুকসান দিয়ে এবং ফলাফলের নুকসান দিয়ে। আর এই 5টি মুসিবত থেকে বাঁচাবেনও তিনি, আর কিভাবে বাঁচাবেন সেই কৌশল তিনি আগে বলে দিয়েছেন। বলছেন নামাজ এবং সবরের মাধ্যমে আমার কাছে চাও, বাঁচিয়ে দেব আমি। মানে আমাদের রব এত দয়ালু, পরীক্ষার প্রশ্ন আগেই লিক করে দিচ্ছেন, এরপরেও যদি ফেল না করো, যে আমি তোমাদেরকে পরীক্ষা দিব এই 5টা বিষয় দিয়ে, বাঁচাবো আবার আমি, আবার আমার কাছে সাহায্য চাইতে হবে এই বিষয়ের মাধ্যমে, তাহলে আমি সাহায্য করে দেব। এরপরেও যদি আমরা পেছনে থেকে যাই, এটা তো আমাদের গন্তি, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে একটু বিষয় খেয়াল করুন, আমরা অনেকেই এই জায়গায় ভুল করি।
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু। ইস্তিআনা, ইস্তিআনা শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া। সাহায্য দুই প্রকার। এক প্রকার সাহায্যকে আরবিতে বলা হয় নুসরা, আর এক প্রকার সাহায্যকে বলা হয় ইস্তিআনা। নুসরা এবং ইস্তিআনার মধ্যে পার্থক্য কি এবং কোন সাহায্য আমরা আল্লাহর কাছে চাওয়া উচিত ওইটা একটু বুঝতে হবে। দুনিয়ার জীবনে এই ভুল করার কারণে অনেক সময় আমাদের দোয়া বিফলে চলে যায়। মনে রাখবেন, নুসরা হচ্ছে সেই সাহায্য যেখানে আপনি কিছুই করছেন না, তাই যে আল্লাহ আপনাকে গায়বীভাবে সাহায্য করে তরিয়ে দেন। বুঝতে পেরেছেন? ইস্তিআনা হচ্ছে আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করছেন, এরপরে আল্লাহর কাছে চাইছেন যেন আল্লাহ আপনার চেষ্টাকে সফল করে দেন। পার্থক্য বুঝেছেন? এবার দুনিয়াবি দিক থেকে এবার চিন্তা করে দেখুন, আমি ধরেন আপনাদের এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, মধ্যবর্তী আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, উদাহরণ দিচ্ছি, টায়ার নষ্ট হয়ে গেছে। এবার আমিও পেছনে ঘুমিয়ে আছি, আমার সাথে যারা আছেন তারাও ঘুমিয়ে আছেন, ড্রাইভারও এরকম এসি ছেড়ে মোটামুটি আরামে ঘুমিয়ে আছে, আর আপনি পাশ দিয়ে যাচ্ছেন। ড্রাইভার বলে, এই শোনো, আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, ওটা একটু চেঞ্জ করে দিয়ে যাও। আপনি দেবেন না, উল্টা থাপ্পড় দুইটা দিয়ে যাবেন, বেয়াদব। এবার এটা হচ্ছে নুসরা। নুসরা চাইলে সব সময় মাইরে খাওয়া লাগতে পারে। ইস্তিআনা হচ্ছে ওই সময় দেখা যায় ড্রাইভার, আমি সাথে যে আছে সবাই আমরা গাড়ি থেকে নামি এবং নিজে জ্যাক লাগিয়ে ওইটা টায়ার চেঞ্জ করার চেষ্টা করি, আর পাশ দিয়ে যখন আপনি যাচ্ছেন আপনিও চিন্তা করেন ঠিক আছে একটু হাত লাগিয়ে দিই, সাহায্য করে ফেলি। ওইটার নাম হচ্ছে ইস্তিআনা। আপনি নিজে করছেন কিছু, এরপরে সাহায্য চাচ্ছেন। আমরা সব সময় আলী নুসরার চিন্তায় থাকি, ইস্তিআনার চিন্তায় থাকি না। অথচ আমাদের নবীর সুন্নত হচ্ছে ইস্তিআনা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের মাঠে না গিয়ে মদিনার শুয়ে শুয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ কাফিরের বাহিনীকে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দাও, আমার নবীর কি সেই শক্তি ছিল না? আল্লাহ কি তার দোয়া কবুল করতেন না? বদরের প্রান্তরে কেন গেছেন? কেন সাহাবীদেরকে সারিবদ্ধ করে দাঁড় করিয়েছেন? কেন তাদেরকে নিয়ে সারা রাত দোয়া করেছেন আল্লাহর কাছে? কেন বলেছেন আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতিল ইয়াউম লা তু'বাদ ফিল আরদ? আল্লাহ, সামান্য কিছু মানুষ নিয়ে এসেছি, আমার 13 বছরের 15 বছরের মেহনতের ফলাফল এরা, যদি আজ এরা মারা যায় দুনিয়াতে তোমার ইবাদত করার মতো কোনো মানুষ বাকি থাকবে না। এরপরে বলেছেন আল্লাহুম্মা আনজিজ ওয়াদাক, আল্লাহ তোমার ওয়াদা পূরণ করো, তুমি বলেছিলে আমাকে সাহায্য করবে, সাহায্য করো। সাথে সাথে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে 3000 যোদ্ধা ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এর নাম ইস্তিআনা। যে আমি আমার সাধ্য মতো আগে গেলাম আর আল্লাহকে বললাম আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তোমার সাহায্য আমার কাছে পাঠাও। আমরা কি করি? সবসময় নুসরার দান্দায় থেকে এই জন্য আমাদের কাজও সম্পাদন হয় না, দোয়াও কবুল হয় না। হ্যাঁ, নুসরা মাঝে মধ্যে আপনি চাইবেন। উদাহরণস্বরূপ, আল্লাহ না করুক বিশাল সমুদ্রে বা বিশাল নদীতে নৌকা ডুবি হয়ে যায়, ফেরি ডুবি হয়ে যায়, বাংলাদেশে প্রায় এগুলা হয়। এখন নৌকা ডুবি হয়ে গেছে বা জাহাজ অ্যাক্সিডেন্ট করেছে, ফেরি অ্যাক্সিডেন্ট করেছে রাতের অন্ধকার পানির মধ্যে। আপনি জানেন এই ঠান্ডা পানির মধ্যে সাঁতরেও আপনি কোনো কুল কিনারা পাবেন না। আর প্রচন্ড যদি ঠান্ডা থাকে পানি, তো আপনি 1-1.5 মিনিটের মধ্যে হাইপোথার্মিয়া মারা যাবেন। ওই ঠান্ডা আপনার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ জমে যাবে, এটাকে বলা হয় হাইপোথার্মিয়া। ওই সময় যে আল্লাহ আমারে বাঁচা, ওইটা করা ছাড়া তার কোনো উপায় নাই। তখন তো সাঁতরে আপনি কুলই পাবেন না। ওই সময় নুসরা যে আল্লাহ আমার আর কোনো পথ নাই, হয় মারা যাবো না, তুমি যদি কুদরতি ভাবে আমাকে বাঁচাও। কিন্তু দুনিয়াতে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন, আর আপনি ওই পরীক্ষা নিজে না দিয়ে, ওই পরীক্ষার সমাধান না করে, ওই মুসিবত থেকে পালিয়ে পালিয়ে খালি দোয়া করছেন আল্লাহ কোনো মতো এটা ছাড়িয়ে দাও। এটা হবে না। দুনিয়ার জিন্দেগি এটার জন্য না, এটা হবে জান্নাতে যাওয়ার পরে যেখানে কোনো মুসিবত থাকবে না। দুনিয়া ইস্তিআনার জায়গা। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা আমার কাছে সাহায্য চাও। কিভাবে চাইবে? তোমরা বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখানেও ইস্তিআনার কথা আল্লাহ বলেছেন। নাস্তাঈন মানে হচ্ছে আল্লাহ তোমার কাছে চাই। এই চাওয়া কিভাবে? হাত পাও ছেড়ে দিয়ে নয়। এই চাওয়া হচ্ছে আল্লাহ আমি আমার সাধ্য মতো একটা কাজে চেষ্টা করব, আর বাদবাকি আমার চেষ্টার উপর আমার ভরসা নয়, ভরসা হচ্ছে তোমার দয়ার উপর। বুঝতে পেরেছেন বিষয়টা? কেন বললাম? আমাদের দুনিয়াবী জীবনে এই জিনিসটা অনেক সময় আমরা ভুল করি। ভাই, প্রত্যেকের জীবনে মুসিবত আসে। মুসিবত ছাড়া মানুষ খুব কমই পাবে। হ্যাঁ, আপনার মনে হতে পারে আপনার মুসিবত মুসিবত, বাকি মানুষের মুসিবত মনে হয় মুসিবত নয়, কিন্তু যার জন্য 4টা মুসিবত। কারো পারিবারিক মুসিবত আসে, কারো স্বামী স্ত্রীর মধ্যে মুসিবত আসে,
কারো সন্তান দিয়ে মুসিবত আসে, কারো রিজিক দিয়ে আসে, কারো অসুস্থতা দিয়ে আসে। ওই যেগুলো যেগুলো আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই পাঁচটা কোনো না কোনোটা আসে, কখনো ভয় আসে। উদাহরণ না করুক, এরকম মানুষ আমি জীবনে একজন দেখেছি আমাদের ফুলতলি এলাকার 2004-এর বন্যার সময় ওনার ছোট্ট ছেলেটাকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে, জাস্ট নিয়ে গেছে, এরপরে আর কখনো উনি পান নাই। তো আপনি চিন্তা করে দেখেন, মানে ওনার স্ত্রীর কথা, ওনার স্ত্রীকে তো আমি দেখিও নাই, এতটুকু তো আমি বুঝতে পারি যে একজন মায়ের কি অবস্থা হবে তখন। এটা বাচ্চা যদি মারাও যায়, বুঝা গেল যে অন্তত পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছে, আল্লাহর চেয়ে বড় দয়ালু তো আর কেউ নাই। কিন্তু বাচ্চা যদি কিডন্যাপ হয়ে যায়, মানে আগে আমাদের এলাকায় বলতো ছেলে ধরা, এরা যদি নিয়ে যায়, তাহলে চিন্তা করতে পারেন একজন মায়ের জন্য বিষয়টা কতটুকু কষ্টকর হতে পারে, এবং তার মনের মধ্যে কতটুকু ভয় আসতে পারে যে আমার বাচ্চার সাথে কি আচরণ ওরা করছে। ওই বাচ্চাটাকে আজ পর্যন্ত পাওয়া যায় নাই, যতটুকু আমার জানা। আল্লাহু আলাম কোন জায়গায়, আল্লাহু আলাম। তো ওই জায়গায় আমি যখন ওই ঘটনা চিন্তা করি, তখন মনে হয় যে আল্লাহ বলেছিলেন তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা নিব। বলুন, একজন পিতামাতার জন্য এর থেকে তো ভয় আর কিছু হতে পারে না। বাঘ সাপ ওইগুলো কিন্তু ভয় নাকি বাচ্চার কাছে? বাচ্চা কিডন্যাপ হচ্ছে আর ভয় কি হতে পারে? 2 নম্বর পেটের ক্ষুধা। আপনিও জীবনে এমন মানুষ নিশ্চয়ই দেখেছেন, আমিও দেখেছি, বড় পরিবার নিয়ে সুখে আছেন, হঠাৎ করে পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, যিনি একমাত্র উপার্জনকারী ব্যক্তি, উনি মারা গেলেন। বাংলাদেশে তো কত পাবে, বাংলাদেশে মানুষের প্রাণের নিরাপত্তা এমনিতেই কম, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, নইলে বিদেশে গিয়ে কষ্ট করে মানুষ মারা যায়, নইলে এইভাবে। তো দেখা যায় হুট করে একটা পরিবার যারা সচ্ছল ছিল, এক ব্যক্তির উপর আয় উপার্জনের উপর ওই পরিবারটা হঠাৎ করে এমন অবস্থায় পড়ে গেছে যে বাকি কুরবানি দেওয়া, হজ করা, জাকাত দেওয়া তো দূরের কথা, নিজের পেটের ক্ষুধাও মেটানো যাচ্ছে না। এমন হয় কিনা মাঝে মধ্যে এমন পরিবার দেখা যায়, কিন্তু অনেকেই যোগাযোগ করেন, সবসময় সহযোগিতা করা সম্ভব হয় না, কিন্তু মানুষের কথাগুলো শুনে মনে হয় যে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন। অনেক মানুষ অনেক কষ্টে আছে, অনেক মানুষ লজ্জায় বলতে পারে না, কিন্তু অনেক কষ্টে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তোমাদেরকে পরীক্ষা নেব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে। ক্ষুধা মানে পেটের ক্ষুধা, পেটের ভুক। 3 নম্বর আল্লাহ বলেছেন ও নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের নুকসান দিয়ে। মানুষের ঘর বাড়িতে হঠাৎ করে আগুন লেগে যায়, তার সময় দেখেন না বড় সাহেব কিবলা গিয়ে মানুষের পুরা ঘরে বানিয়ে দিয়ে আসেন। আবার এর বড় সাহেব কিবলা বানিয়ে দেন, এই জন্য ওই মানুষটার হয়তো এতটা ধাক্কা অনুভব হয় না। সব জায়গাটাও তিনি যেতে পারেন না, অনেক জায়গায় মানুষের ঘর পুড়ে যায়। চিন্তা করে দেখুন, একজন মানুষের ঘর পুড়ার আগের দিন পর্যন্ত তার পরিবারের সব যোগান ছিল, হঠাৎ করে ঘন্টার মধ্যে তার কিছুই নাই। এটা আপনি আমি বুঝবো না, কারণ আমাদের সাথে এই মুসিবত কখনো আসেনি। 4 নম্বর হচ্ছে আনফুস, নফস, এক বছর বহু বছর, আনফুস মানে হচ্ছে প্রাণ। প্রত্যেকটা মানুষ একটা নফস। মানুষের জীবনের হঠাৎ করে এমন প্রিয়জন হারিয়ে যায়। একবার এক ডাক্তার আমাকে ফোন করেছিলেন, সিলেট উসমানী মেডিকেল কলেজ থেকে তারা পাস করেছেন, ডাক্তারের বন্ধু আমার পরিচিত, উনিও ডাক্তার, আর যিনি ফোন করেছিলেন তিনিও ডাক্তার। তার জীবনে একমাত্র সম্পর্ক বলেন, বন্ধুত্ব বলেন, তার আবেগ বলেন, সব ছিল তার মায়ের সাথে। হঠাৎ করে তার মা মারা গেছে। উনি মাত্র MBBS পাস করেছেন, কি করেন নাই, একেবারে তরুণ মানুষ। উনি বলেছেন আমাকে ফোন করে যে ভাই আমি হতাশায় এমন নিমজ্জিত হয়েছিলাম যে আলো দেখতে আমার ভালো লাগতো না, আমি সারাদিন অন্ধকার করে রুমে থাকতাম। এরপরে যাই হোক, কিভাবে জানি আল্লাহর হুকুমে, এটা আমার কোনো অবদান নাই। যাই হোক, উনি বলেছেন যে আমি মাঝে মধ্যে আপনার ওয়াজ শুনতাম, শুনে ভালো লাগতো। এরপরে আস্তে আস্তে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে এসেছে। তো যাই হোক, ওটা আল্লাহর নিয়ামত, এখানে আমার কোনো ক্রেডিট নাই। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে আসলেই মানুষের জীবনে হঠাৎ করে এমন কোনো ধাক্কা আসে, এমন কোনো মানুষ মারা যায় যার জন্য সে একেবারে পাগল পাড়া। ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেন যে চলে গেছে, সে তো চলে গেছে। আমার আপন খালা, 2 খালাই আমার, 2জনই কানাডায় থাকেন অনেক আগ থেকে, মানে আমার জন্ম হয়েছে তখন থেকে দেখতাম তারা কানাডায়, বুঝছিল, বয়সের ছোট। তার হঠাৎ করে একদিন ধরা পড়লো ব্লাড ক্যান্সার না কি জানি, কোন জায়গায় ক্যান্সার।
তখন আমার বয়স ছিল 27, তার বয়স ছিল 25। আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি, 3 বছর আগের কথা। তো কানাডার মতো জায়গা, চিকিৎসা তো অতি উন্নত, তো তার বাবা মায়ের অবস্থাও সচ্ছল, এত খারাপ অবস্থা নয়। কানাডায় তো চিকিৎসা ব্যবস্থা এটা সরকারের মাধ্যমে এটা করা হয়, মানুষকে চিকিৎসা করানো হয়। কিন্তু ওই ছেলেকে বাঁচানোই গেল না। 1 বছরের মধ্যে ওই ছেলেটা, আমার খালাতো ভাই, তার নাম ছিল সৈয়দ তাহমিদুল হাসান, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। আমি মাঝে মধ্যে আমার খালার কথা চিন্তা করে দেখি যে ওই মানুষটার যে ব্যথা, যে তার মানে 25 বছর বয়সী যুবক একটা ছেলে তার চোখের সামনে মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই পরীক্ষাগুলো মানুষের জীবনে নেন। আর লাস্টেরটা হচ্ছে সামারা, ফলাফলের নুকসানের পরীক্ষা। ফলাফলের নুকসানের পরীক্ষা বলতে কি, আপনি অনেক পরিশ্রম করেছেন কোনো কিছুর জন্য কিন্তু পেলেন না। হয় না মাঝে মধ্যে? একজন মানুষ তার সারাটা জিন্দেগি লাগিয়েছে একটা কাজের পেছনে, মাঝে দেখা গেল শুনতে, এমন তো হয় মাঝে মধ্যে। সব পরিশ্রমের তোর ফলাফল আসে না। ওই 5টা জিনিস যখন আপনার জীবনে আল্লাহ না করুক, আল্লাহর কাছে পানাহ চান, কখনো চাইবেন না যে আল্লাহ আমাকে সবর দাও। না, আল্লাহ নবী বলেছে সবর চাইতে নাই। সবর চাইলে আল্লাহ মুসিবত দিয়ে টেস্ট করবেন সবর আছে কিনা। মুসিবত চান নাকি? দোয়া কি করবেন? আল্লাহ নবী এক বাক্যের দোয়া শিখিয়ে দিয়েছেন, বলেছেন দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া। আফিয়া মানে হচ্ছে সহজ জীবন, আফিয়া মানে হচ্ছে কোনো বুঝ নাই, বুঝবিহীন জীবন। পরীক্ষা তো আমরা কেউ পড়তে চাই না, যদি বা পরীক্ষায় পড়ে যান, বলা তো যায় না, তাই না? সবাইকে যে আল্লাহ ফুলের বিছানায় জিন্দেগি কাটানোর সুযোগ দিবেন এমন তো না। কেউ পড়ে যেতে পারেন বিপদে, তখন কিভাবে আল্লাহর কাছে চাইবেন? ইস্তিআনা চাইবেন, নুসরা চাইবেন না। মানে আপনি আপনার নিজের সমস্যাকে সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবেন, কিন্তু এই চেষ্টার উপর আপনার ভরসা নয়, ভরসা আল্লাহর উপর। আর ওসিলা ধরবেন 2টা কাজকে, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে সবর। নামাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, সহিহ বুখারী শরীফে রয়েছে, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা ইন্না আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি। আচ্ছা, আমি বাংলা বলে দেই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যেসব কাজের মাধ্যমে আমার সবচেয়ে বেশি নিকটে আসে, তার মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ফরজ ইবাদত। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায় প্রথমে কি দিয়ে? ফরজ ইবাদত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার বান্দা ফরজ আদায় করে ফেলে, এরপরে সে নফল ইবাদত করতে শুরু করে। যখন নফল ইবাদত করতে শুরু করে, করতে করতে আমার দিকে এগুতে এগুতে, হাত্তা উহিব্বাহু আহিব্বাহু, এক সময় আমি আমার আহিব্বুহু, হাত্তা এক সময় আমি আমার বান্দাকে মহব্বত করে ফেলি। আল্লাহ ইন জেনারেল তার প্রত্যেকটা বান্দাকে মহব্বত করেন, কিন্তু সেই মহব্বত ভিন্ন মহব্বত। আপনি আল্লাহর মাহবুব বান্দাদের তালিকাভুক্ত হয় কিনা? যখন আল্লাহ তার বান্দাকে মহব্বত করে ফেলেন, হাত্তা আহিব্বাহু আহিব্বুহু, তখন কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু সামাহুল্লাযী আসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা ওয়া রিজলাইহিল্লাতী তামশি বিহা আও কামা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন আমি আমার বান্দার কান হয়ে যাই, ওই কান দিয়ে সে শুনে। আমি আমার বান্দার চোখ হয়ে যায়, ওই চোখ দিয়ে সে দেখে। আমি আমার বান্দার হাত হয়ে যায়, ওই হাত দিয়ে সে ধরে। আমি আমার বান্দার পা হয়ে যায়, ওই পা দিয়ে সে হাঁটে। এই মানে এই নয় যে আপনার পা আল্লাহর পা এক হয়ে গেছে, বা আল্লাহ রাব্বুল আলামিনের পা আছে কিনা সেটাও আমরা কল্পনা করি না। ওইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরুদ্ধে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো দেহকে সংস্পর্শ করি না বা দেহকে সংক্রান্ত করি না। আল্লাহ পাক সেভাবে যেভাবে তিনি তার শান অনুযায়ী আছেন, কিভাবে আছেন আমরা জানি না, আমরা দেখিও নাই। যখন দেখবো সেটা পরম সৌভাগ্য হবে কিয়ামতের ময়দানে অথবা জান্নাতে। কিন্তু এখন আমরা আল্লাহর উপর ঈমান এনেছি কিভাবে? রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব হিসাবে আল্লাহর উপর সন্তুষ্ট, যেভাবে আল্লাহ আছেন থাকুন তার। কিন্তু আমি আমাকে আল্লাহর বান্দা হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। বুঝতে পেরেছেন বিষয়টা? এইভাবে। তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাকে মহব্বত করে ফেলেন, এবং আল্লাহর বান্দার কান আল্লাহর কান হয়ে যায়। মানে কি? মানে হচ্ছে ওই কান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের অধীন হয়ে যায়। ওই কান দিয়ে সে কখনো আল্লাহর নাফরমানির কিছু করে না। ওই কান সব সময় তাই শুনে যে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ। এইভাবে আপনি চোখের ব্যাপারে কিয়াস করতে পারেন। তাহলে যেটা বলছিলাম
যে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো মানে কি? মানে হচ্ছে ফরজ ইবাদত করার পরে আপনি নফল ইবাদতের মাধ্যমে আপনার বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বুঝতে পেরেছেন? আর এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে করতে হবে। সাহাবীরা বলেছেন আল্লাহর নবীর উপর যে কোনো বিপদ আপদ মুসিবত পেরেশানি আসা মাত্র আল্লাহর নবী প্রথমেই যে কাজ করতেন সেটা হচ্ছে যে নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার, যে নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যেতেন। আমাকে বলুন তো, আপনাদের এখানে কয়জন মানুষ আছেন জীবনে সবচেয়ে বড় মুসিবত আপনার মাথায় আসার পরে, বা আপনি যখন জানাচ্ছেন আপনার উপর একটা মুসিবত, যে নামাজ বিছিয়ে অন্য কোনো কাজ না করে সাথে সাথে যে নামাজ বিছিয়ে নামাজ দাঁড়িয়ে গেছেন? এই ব্যাপারে খুব কম মানুষই আছে। আমাদের মধ্যে এগুলোর অভ্যাস নাই। আমরা প্রথমে বাকি দুনিয়ার সাহায্য চাই, না পারলে আল্লাহর কাছে যাই। আমাদের কাছে আল্লাহ হচ্ছে লাস্ট অপশন, আর নবীর কাছে আল্লাহ হচ্ছে ফার্স্ট অপশন। আল্লাহ লাস্ট অপশন নয়, কিন্তু আল্লাহ ফার্স্ট অপশন। সবচেয়ে প্রথমে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত থেকে উদ্ধার করবেন। অতএব ওই যে সামনে রমজান মাস আসছে, এমনিতেই রমজান মাসে সারা রাত আমরা জেগে থাকি। মুরব্বী মানুষ ছাড়া আমরা যারা এই বয়সে আছি এমনিতেই রাতে কম ঘুম হয় আমাদের। দিনে একটু লম্বা সময় যারা ঘুমান, যারা দারুল কিরাত পড়ান তারা রাতে একটু আলহামদুলিল্লাহ দারুল কিরাতের অভ্যাস থাকলে রাতে একটু ঘুমাতে অবশ্যই হয়। কিন্তু এরপরেও দেখবেন অন্য দিনের চাইতে রমজান মাসে রাতে একটু বেশি সজাগ থাকা হয় আমাদের। আর নাহলে সেহরির সময় তো উঠতেই হয়, আর সেহরির সময় তো আপনি 4 মিনিটের জন্য উঠেন না, মোটামুটি 1 ঘন্টা হাতে নিয়ে উঠেন। সেহরি খেয়ে আপনার তারপরে যাদের চা খাওয়ার অভ্যাস আছে চা পান খেয়ে তারপরে আবার দাঁত ব্রাশ করে উযু করে আপনার জন্য প্রস্তুত নিতে হয়। তো রমজান মাসের রাত থেকে একটা নিয়ত করে ফেললে একটা রুটিন, যে প্রত্যেক দিন আমরা কিছু কিয়ামুল লাইল, রাতের নামাজ মানে তাহাজ্জুদ, প্রত্যেক দিন আমরা কিছু আদায় করবো। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। হ্যাঁ, তাহাজ্জুদ আদায় করে মানুষকে আবার বলবেন না যে তাহাজ্জুদ আদায় করে ফেলেছি, কিন্তু আমি আপনাকে বলছি শেখানোর জন্য, আমি আপনাকে বলছি জানানোর জন্য। আমি তাহাজ্জুদ আদায় করে রেখে দেয় সেটা আমার বিষয়, আল্লাহর বিষয়। আমি আপনাকে যেটা বলছি এটা খেয়াল করুন। সেটা হচ্ছে রমজান মাসে এমনিতেই আপনার ইবাদতের সওয়াব আল্লাহ 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। মিশকাতের মধ্যে হাদিস রয়েছে, সহিহ হাদিস, আমি বানিয়ে বলছি না। আল্লাহর নবী বলেছেন রমজান মাসে আল্লাহ প্রত্যেকটা ইবাদতের সওয়াব 10 থেকে শুরু করে 700 গুণ, কমপক্ষে 10 আর পরে উপরে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। মানে অন্য মাসে সুবহানাল্লাহ বলেছেন, 1 সুবহানাল্লাহ সওয়াব হয়েছে, রমজান মাসে হতে পারে কমসে কম 10 সুবহানাল্লাহ, উপরে গেলে 700 সুবহানাল্লাহ সওয়াব হয়ে যেতে পারে একবারে। তাইলে এই রমজান মাসকে একটা গনিমত মনে করে রমজান মাসের রাতে কিছু নফল ইবাদত আমরা করতে পারি কিনা? রমজান মাসের দিন হচ্ছে 2টা কাজের জন্য, রাত 1টা কাজের জন্য। দিন হচ্ছে মূলত রোজা রাখা আর কোরআনে পাকের খেদমতের জন্য, কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। এই মাসে হচ্ছে কোরআনের মাস। অতএব কোরআন শরীফ অধিক হারে তিলাওয়াত করবেন। আর রাত 2টা কাজের জন্য, একটা হচ্ছে খাওয়া দাওয়া করবেন, অবশ্যই করবেন, না করলে তো দুর্বল হয়ে যাবেন। আর দ্বিতীয়টা হচ্ছে পুরো রাত আমি কাউকে এখানে বলছি না, কারণ সেই আমল আমাদের কারোর মধ্যে নাই, কিন্তু রমজান মাসের রাতের একটা ভালো মোটামুটি একটা অংশ, কমসে কম 40-45 মিনিট রেখে দেবেন। যারা হাফিজে কুরআন আছেন এদের জন্য তো সুবিধা, মুখে কোরআন নিয়ে দাঁড়িয়ে গেলেন। আর যারা হাফিজে কোরআন নন, যা কিছু মুখস্থ আছে ওইটুকু নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবেন। কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে আপনি যতটুকু পারেন, আপনার যারা যতটুকু সম্ভব হয়, তাহাজ্জুদের নামাজ যদি পড়েন তাহলে 8 রাকাত তাহাজ্জুদের সুন্নাত। আপনি যদি কিয়ামুল লাইলের নিয়তে পড়েন তাহলে আপনি কম বেশিও করতে পারেন, সমস্যা নেই। তাহাজ্জুদের জন্য সত্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদ অর্থ হচ্ছে ঘুমিয়ে ঘুম থেকে উঠা। তাহাজ্জুদের জন্য আগে ঘুমানো শর্ত, ঘুমিয়ে উঠিয়ে যে নামাজ পড়বেন। আর বাকি যদি আপনি না ঘুমান এমনি নামাজ পড়বেন, ওটা কিয়ামুল লাইল হবে। ওইগুলো সওয়াবের মধ্যে কোনো পার্থক্য নাই, খালি টেকনিক্যাল নামের পার্থক্য। আপনি সিএনজি কে সিএনজি বলুন আর অটো রিকশা বলুন, কাহিনী তো একই। তো কিয়ামুল লাইল তাহাজ্জুদ বিষয়টা একই, টেকনিক্যাল একটা পার্থক্য আছে। তাহাজ্জুদা শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠা। তো ঘুম থেকে উঠে যে আপনি নামাজ পড়েন সাথে, ওটা তাহাজ্জুদ, ওইটার সুন্নত। রাকাতের সংখ্যা হচ্ছে 8 রাকাত। আর কিয়ামুল লাইল আপনি এশার পর থেকে ফজর পর্যন্ত যখন ইচ্ছা যতটুকু ইচ্ছা পড়তে পারেন, ওইটাও নফলের হিসাবে যাবে, ওইটাও নফলের হিসাবে যাবে। যেটা বলছিলাম আপনাদেরকে, যে একটু সময়ে নামাজ অতিরিক্ত আমরা করতে পারি কিনা। আর তারাবির জায়গা থাকবে, তারাবি আবার কমাবেন না।
তারাবি 20 রাকাতের জায়গায় থাকবে, ওটা সুন্নতে মুআক্কাদা। এটা বলছি অতিরিক্ত। ওই তো ফেসবুক দিয়ে পাবেন, কি করেন ফেসবুক, আমি না করতেছি না, কিন্তু আধা ঘন্টা রাখেন নামাজের জন্য। এবং এই নামাজটা হবে একান্তভাবে আপনার আর আল্লাহর মধ্যে, ওইটা কাউকে দেখাবেন না। দেখাবেন না বলতে আপনার স্ত্রী সন্তান তো দেখবে, দেখুক, সমস্যা না, সন্তান দেখলে তো শিখবে মাশাআল্লাহ, কিন্তু ওই নামাজটা খালিসাতান আল্লাহর জন্য। ওই নামাজটা দিয়ে আপনি আপনার জীবনের তাম দুঃখকে ভুলিয়ে দেবেন। ওই নামাজটা দিয়ে আপনি আল্লাহর সাথে যত নারাজগি করেছেন আল্লাহকে আবার রাজি করিয়ে নেবেন। ওই নামাজ দিয়ে আপনার জীবনে আপনি আপনার রবের প্রিয় বান্দার তালিকায় উঠে যাবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বরটা হচ্ছে সবর, এটা বলে শেষ করবো, চলে ও সময় হয়ে গেছে 7টা। সবরের বিষয়টা একটু বলি। সবর চাওয়ার বিষয় নয়, সবর উপরে পড়লে করার বিষয়। আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন তোমরা সবর চাইও না আল্লাহর কাছে। একবার দেখলেন এক সাহাবী বলছেন দোয়া করেন, আল্লাহ আমাকে সবর দাও। রাসূলুল্লাহ বলেন, দেখো নিজের জন্য মুসিবত ডেকে আনতেছে, আপনি সবর চাইবেন, আল্লাহ সবরের ব্যবস্থা করে দেবেন। সুখের সময় সবর তো কেউ করে না, মুসিবতের সময় সবর করে। তো আপনি খামোখা নিজের উপর মুসিবত কেন নিতে চাচ্ছেন? এই জন্য দোয়া করবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আমাকে আফিয়তের জীবন দান করো, সহজ জীবন, মুসিবতবিহীন জীবন দান করো। আল্লাহ নবী আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা। অর্থ হচ্ছে, আল্লাহ ভাগ্যের পরিবর্তন, দুষ্ট লক্ষণ আর মুসিবতময় জীবন আর শত্রুর হাসি, এগুলা থেকে তোমার কাছে আমি পানাহ চাচ্ছি। শত্রুর হাসি মানে কি? মানে আমাকে বিপদে ফেলে আমার শত্রু যেন আমার উপর বিজয়ী হতে না পারে, আমার উপর হাসতে না পারে। আল্লাহ মন্দভাগ্য এবং জীবনের যে কোনো মন্দ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। দোয়া করবেন আল্লাহর কাছে অধিক হারে। তো সবর কোনটা? সবর বলতে অনেকে মনে করেন যদি আপনি বাই চান্স মুসিবতে পড়ে যান এরপরে সবর করবেন। আমি বললাম, আপনি বলবেন কিভাবে সবর করব? সবর মানে এই নয় যে আপনি হাত পা গুটিয়ে বসে থাকবেন, এটা মোটেও সবর নয়। সবর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আপনার মনোভাব কিরকম, আল্লাহ ওইটা দেখেন। আল্লাহ কখনো আপনার বাহ্যিকতা দেখেন না, আল্লাহ আপনার অন্তর দেখেন। মানুষ আপনার বাহ্যিকতা দেখে, আল্লাহ আপনার অন্তর দেখেন। তাই আল্লাহ নবী বলেছেন, বিপদে পড়ার পরে প্রথম ঘন্টায় তোমরা কি রিয়াকশন দাও ওইটার উপর নির্ভর করে তোমাদের সবর আছে। এখন উদাহরণস্বরূপ একটা কথা বলি। এখন একজন মানুষের মা মারা গেছে হঠাৎ করে, এরপরে চলে গেছে 1-2 বছর। 1-2 বছর পরে বিষয়টা এমনিতেই হালকা হয়ে যাবে, আপনি তোমার শান্তি আর করবেন না, তাই না? আপনি বললেন আমি সবর করে ফেলবো, তখন সবরের বিষয় না। সবরের বিষয় হচ্ছে মা মারা যাওয়ার পরে 1 ঘন্টা, ওই সময় আপনি কি বলেন? আমি নিজে অনেককে বলতে শুনেছি নাউজুবিল্লাহ, আল্লাহর উপর অনেক বড় বড় লানত দিচ্ছে। আমি নিজে শুনেছি যে আল্লাহ তুমি আর কাউকে পেলে না, তুমি কোন অপরাধে? আরে বাবা, আল্লাহর বান্দা আল্লাহ নিয়ে গেছে, আপনারা আল্লাহর কৈফিয়ত দিতে হবে? কোন অপরাধে কি? এটা কি ধরনের কুফরি? এগুলা কুফরি পর্যায়ের কথা, আল্লাহর ওয়াস্তে এগুলা বলবেন না। মানুষ কি হারিয়ে ফেলে। সিলেট অঞ্চলে কম এগুলা, কিন্তু অনেক জেলায় এগুলা আপনার টেলিভিশনে মাঝে মধ্যে দেখবেন। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীরা কাঁদে, হায় আল্লাহ রে, কাকে নিয়ে বাঁচবো, কি খাওয়াবে আমাকে? কাঁদে না এভাবে বুক চাপড়িয়ে? বুক চাপড়িয়ে কাঁদা এটা ইসলামে এমনিতেই হারাম। আল্লাহ নবী একবার ডিরেক্টলি হারাম করেছেন, এখানে কোনো যদি কিন্তু নাই। হ্যাঁ, কাঁদতে পারবেন আপনি, কিন্তু ওই যে বুক চাপড়ানো আর নিজেকে মারা, বুঝতে পেরেছেন, অতিরিক্ত অশান্তি করা, ওইটা কি জন্য হারাম? এটা এজন্য হারাম যে আপনি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট নয়, আপনি আর এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আর 2 নম্বর, আমি একেবারে অনেক মাদ্রাসা পড়ুয়া ভালো পরিবারের অনেক মানুষকেও দেখেছি যে আল্লাহর উপরে এইভাবে কৈফিয়ত তালাশ করে ফেসবুকে পোস্ট করতে যে আমার ভাইকে নিয়ে নিলে আল্লাহ কি অপরাধটা ছিল। আল্লাহর আপনারা বলতে হবে তার কি অপরাধ ছিল। আর কেউ কি অপরাধের জন্য মরে? নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নাউজুবিল্লাহ, কোনো অপরাধের কারণে? এটা কি ধরনের প্রশ্ন? মনে রাখবেন, আপনার মা হওয়ার আগে আল্লাহর বান্দি, আপনার বাবা হওয়ার আগে আল্লাহর বান্দা। হক কার বেশি? আল্লাহর বেশি। আর এটা কি ধরনের কথা? কাকে নিয়ে বাঁচবো, কে খাওয়াবে? এতদিন কে খাওয়াইছিল? এতদিন কি আল্লাহ খাওয়ান নাই? এখন তো আল্লাহ খাওয়াবে। এটা কি ধরনের কথা? আমার কথাগুলো আপনারা পরিবারের কাছে পৌঁছে দেবেন যে খবরদার করা যাবে না,
চূড়ান্তভাবে হারাম কাজ। কাঁদুন, অবশ্যই কাঁদুন, কান্নার মধ্যে কোনো অপরাধ নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ পুত্র যিনি ইন্তেকাল করেছেন, ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা বড় চমৎকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর লাশ তুলে নিয়ে বসে আছেন, মাত্র ছোট পুত্র আর শেষ পুত্র। এর আগে 2 পুত্র ছিলেন। আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 3 পুত্র আর 4 কন্যা দিয়েছিলেন। 4 কন্যা আপনারা অনেকেই নাম জানেন, এরপরে বলছি। বড় জনের নাম হচ্ছে জাইনাব, 2 নম্বর জন রুকাইয়া, 3 নম্বর জন উম্মে কুলসুম, 4 নম্বর জন ফাতিমা, জানেন তো এগুলা। আর 3 পুত্র, বড় জনের নাম কাসিম, উনি ইসলাম মানে ইসলামের দাওয়াত শুরু হওয়ার আগেই জন্ম, আগেই মৃত্যু, তো ওনার হিসাবই নাই এখানে। কাসিম, এই জন্য রাসূলুল্লাহকে বলা হতো আবুল কাসিম। 2 নম্বর জনের নাম হচ্ছে আব্দুল্লাহ, উনি একেবারে ছোট বয়সে মারা গেছেন। উনি মারা যাওয়ার পরে আবু লাহাব এবং আবু লাহাবের বউ খুশি প্রকাশ করেছিলেন, আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ সূরা ইন্না আতাইনাকাল কাউসার নাযিল করেছিলেন। আর 3 নম্বর পুত্র ছিলেন ইব্রাহিম, যার জন্ম হয়েছিল অনেক পরে, মদিনায় যাওয়ার পরে। উনিও ইন্তেকাল করেছিলেন মাত্র 2-2.5 বছর বয়সে। আল্লাহ নবী উনাকে খুবই মহব্বত করতেন, ছোট ছেলে। তো উনার ইন্তেকালের পরে সাহাবীরা বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর ছেলে ইব্রাহিমকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কারণ ইব্রাহিম বেঁচে থাকলে তিনিও নবী হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই, শেষ নবী, তাই আল্লাহ নবীর পুত্রকে এই পরিমাণ হায়াতি দেন না, এর আগে নিয়ে গেছেন। এই ঘটনা বুখারী শরীফে আছে। তো ইব্রাহিমের দেহ খুলে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে এমন ভাবে পানি পড়ছিল যে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। আল্লাহ নবীর জীবনে খুব কম বারই হাদিসে এসেছে এইরকম কেঁদেছেন, খুব কম বারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চোখের পানি ছেড়ে কেঁদেছেন মানুষের সামনে, একা একা কেঁদেছেন। একবার আমরা জানি আল্লাহ নবী যখন তার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন তখন বাচ্চাদের মতো কেঁদেছিলেন। আরেকবার হামজা রাদিয়াল্লাহু আনহুর দেহ দেখার পরে উহুদের যুদ্ধে, আরেকবার তার পুত্র ইব্রাহিম ইন্তেকালের পরে। তো সাহাবীরা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। সাহাবীরা মনে করেছেন রাসূলুল্লাহ মনে হয় আবেগ, ভালোবাসা এগুলো মনে হয় নাই, ওইগুলোর ঊর্ধ্বে, রোবট। আমার নবী তো রোবট নয়, আদম সন্তান, ভেতরে মায়া আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সবই আছে। কিন্তু ওই সময় তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন, হে ইব্রাহিম, তোমার অভাব আমি অনুভব করব, মানে আমরা যে বলি আমি তোমাকে মিস করব। আল্লাহ নবী সেম কথা বলেছেন এবং বলেছেন, ইব্রাহিম, তোমার বিয়োগে আমি বড় ব্যথিত, কিন্তু আমার মুখ দিয়ে এমন কোন কথা বের হবে না যে কথায় আমার পরওয়ারদিগার নারাজ হন। সুবহানাল্লাহ। মানে ইমানের সর্বোচ্চ লেভেল মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। আর এই কথা বলেছেন আমরা শিখার জন্য। আল্লাহর নবীর তার ইমান জাহির করা কিছু নয়, তিনি তো এমনিতেই ইবাদত, তিনি তো আল্লাহর রাসূল। এটা আমাদেরকে শেখানোর জন্য যে হে আমার পুত্র ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমি বড় ব্যথিত এবং তোমার অভাব আমি অনুভব করবো বাবা, কিন্তু এমন কোন কথা আমি মুখ দিয়ে বলবো না যেখানে আমার রব নারাজ হন। কোন কথা? যে আল্লাহ তাকে কেন নিয়ে গেলে, আর কাউকে কি পেলেন না, কি এইটা কি সেটা না, নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কখনো কোনদিন একথা বলেন নাই। জন্মের পরে নিজের বাবাকে দেখেন নাই, মায়ের পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছে। মাত্র 6 বছর যখন বয়স মা ইন্তেকাল করেছেন। মাত্র 8 বছর যখন বয়স তার সবচেয়ে বড় অভিভাবক যিনি দাদা জান ইন্তেকাল করেছেন। যে মহিলার মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে সুখ শান্তি সংসার দিয়েছেন, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কা শরীফে থাকতেই ইন্তেকাল করেছেন। আল্লাহ 7 সন্তান দিয়েছিলেন, এক ফাতিমা ছাড়া বাকি 6 জন রাসূলুল্লাহ তার 6 সন্তানকে নিজের হাতে কবরে শুইয়েছেন। চিন্তা করে দেখেন, এত দুঃখের মধ্যে আল্লাহ নবী কখনোই বলেন নাই যে আল্লাহ কেন নিয়ে নিলে। আল্লাহর উপর কৈফিয়ত তলব করা যাবে না, ওইটাই হচ্ছে সবর। বুঝতে পেরেছেন সবরের বিষয়টা? আজান হয়ে গেছে, আমরা এখন ছাড়বো মাইক, 7:07 হয়ে গেছে এমনিতেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ সাহায্য তালাশ করার, সাহায্য চাওয়ার তৌফিক আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আমরা সংক্ষিপ্ত দোয়া করে শেষ করব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আল্লাহ আমরা এই বসারে কবুল ফরমাও, আপনারা এই মাহফিলটা কবুল ফরমাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন তুমি দুনিয়া আখিরাতে তারা সাহায্য করো। খাস করে আমার তালামিজ ইসলামের 7 নং ওয়ার্ডের ভাই হল, আল্লাহ তোমার বান্দা হলরে
দুনিয়া আখিরাতে রিজিক দিয়া সম্মান দিয়া মালামাল করে দাও আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমরা মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও এই মাহফিলের ওসিলায় এই এলাকার तमाम মুর্দে কানের উপরে তুমি করে রহমত করো মাওলা তুমি এই এলাকার तमाम বেমারি হলে শিফা দান করো বেরোজগারি হলে হালাল রুজি দরজা খুলে দাও বহুত প্রবাসী হল আছেন আল্লাহ প্রবাসী হলে হালাল রিজিকের দরজা খুলে দাও সব মুসিবত থেকে বাঁচাইয়া রাখো আল্লাহ বহুত মানুষ বহুত বিপদের মাঝে পড়ে গেছেন আল্লাহ তুমি উদ্ধার করো বহুত দোয়া চাইছেন আমার দরখাস্ত তুমি কবুল ফরমাও আল্লাহ এই মাহফিল থেকে আমার কোনো বাইর হাতে খালি ফিরে দিও না মাওলা রহমানুর রহিম রহমানুর রহিম রহমানুর রহিম আমরা বারবার হারামাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করো আল্লাহ তোমার দরজা থেকে আমরা দূরে সরাইয়া নিও না আমরা কম দো বেশি দো তোমার বান্দা বানাইয়া রাখো মাওলা আমরা জালিমর হাতে আমরা শামিল করিও না আমরা মজলুমও বানাইও না তোমার বান্দা হিসাবে দিছো তোমার বান্দগির হক আদায় করিয়া ঈমানের সাথে আমরা খাতিমা বিল খায়র নসিব করিও আল্লাহ হাসরের ময়দানে তোমার হাবিব ও শাফাআত নসিব করিও আল্লাহ হযরত ফুলতুলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সহ तमाम मुर्दगानों लगे हमरा सवाल करिया रहमत फरमाओ व सल्लल्लाहु अला नबीना मुहम्मद व अला आलिहि व सहाबिहि अजमाइन आमीन।